সঠিক সাল নিয়ে বিতর্ক থাকলেও এটুকু বলা যায় 1890 দশকের প্রথম অর্ধের কোনো এক সময় থেকে এ বাড়িতে সপরিবারে থাকতে শুরু করেন কাদম্বিনী দেবী। দ্বারকানাথ গাঙ্গুলির প্রথম পক্ষের কন্যা বিধুমুখীর সাথে বিয়ে হয়েছিল উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর। এই বাড়িতেই জন্ম সুকুমার রায়ের। এ বাড়ি জুড়ে রয়েছে লীলা মজুমদারের স্মৃতিও। বিধুমুখীর মেয়ে পুণ্যলতার ছেলেবেলার দিনগুলি বইতে বা লীলা মজুমদারের পাকদণ্ডী বইতে পাওয়া যায় কাদম্বিনী দেবীর অসামান্য ব্যক্তিত্বের কিছু ঝলক। নিজের বোনের অভিভাবকত্বে সন্তানদের রেখে 1893 সালে মিস প্যাশ নামে এক মহিলার সঙ্গিনী হয়ে জাহাজে করে বিদেশ যাত্রা করেছিলেন। দেশের মাটিতে হওয়া বঞ্চনার জবাবে বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি অর্জনের জন্য। ওই বছরই স্কটল্যান্ড থেকে গাইনোকোলজি এবং পেডিয়াট্রিক্স মিলিয়ে 3টি ডিপ্লোমা ডিগ্রি নিয়ে দেশে ফেরেন তিনি। কলকাতায় ফেরার পরে বামাবোধিনী বা ইন্ডিয়ান মেসেঞ্জারের মতন কাগজগুলি তার তুমুল প্রশংসা করে, কিন্তু বিরোধিতায় ইতি পড়েনি তখনও। সব কিছু উড়িয়ে দিয়ে জমে উঠতে থাকে তার পসার। নেপালের রাজমাতা থেকে নটি বিনোদিনী, চিকিৎসা করেছেন বহু খ্যাতনামা ব্যক্তির। স্বাধীনতা আন্দোলন হোক বা শ্রমজীবীদের মানোন্নয়ন, সর্বত্র ছিল তার অংশগ্রহণ। জাতীয় কংগ্রেসের প্রথম দিকের মহিলা সদস্যদের অন্যতম ছিলেন তিনি। বুনন শিল্পও অসামান্য পারদর্শিতা ছিল তার। দ্বারকানাথের মৃত্যুর পর কাদম্বিনী চলে আসেন ওই বাড়ির অদূরেই এই 6 নম্বর গুরুপ্রসাদ চৌধুরী লেনের বাড়িতে। এই বাড়িতে থাকাকালীনই ডাক্তার হিসেবে কিংবদন্তিতে উন্নীত হন তিনি। 1923 সালে এ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ বাড়িও কলকাতা হেরিটেজ তালিকাভুক্ত। তবে হেরিটেজ তালিকাভুক্ত হওয়ার পরেও প্রথম বাড়িটি ঘিরে সংরক্ষণের অভাবের ছাপ অত্যন্ত স্পষ্ট। এই উদাসীনতা বিস্ময়কর এবং দুঃখজনক। আজ থেকে কয়েক বছর পর এই জায়গায় হয়তো উঠবে কোনো বহুতল। শহরের বুক থেকে মুছে যাবে গর্বের ইতিহাসের একটা চিহ্ন। তারপর কোনো এক 18ই জুলাই গুগল ডুডলে হয়তো আবার ভেসে উঠবে এই মুখটা অন্যভাবে। আবার আমাদের মনে পড়বে বাংলার নারী শিক্ষার এই প্রমিথিউসকে।